আসসালামু আলাইকুম। আপনারা যারা মাইগ্রেশন নিয়ে চিন্তিত, মাইগ্রেশন অফ করবেন কিনা অন করবেন, এটা নিয়ে আমি এখন একটা তথ্য দিতেছি আপনাদেরকে। আপনি প্রথমে বিটিইবি অ্যাডমিশন 2025 গুগলে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে দেখেন আমি সার্চ দিলাম, এখানে আসলো। এটাতে আসলে আপনি এখানে আবেদনকারী লগইন দিবেন। এই যে আবেদনকারী লগইন দেন। দেওয়ার পরে এখানে দেখেন রোল নাম্বার দিবেন। রোল নাম্বার হচ্ছে আমার 212651 আমি দিয়ে দিলাম। এরপর বোর্ড দিবেন, আমার বোর্ড ময়মনসিংহ দিলাম। এরপরে ইয়ার দিলাম আমি 24। সিকিউরিটি কোডটা দিয়ে দেন এখানে। সিকিউরিটি কোডটা দিছি। এখন আমি ক্যাপচা দিব। এই যে ক্যাপচাটা এখানে দিব। দেখেন ক্যাপচাটা আছে আমার আই, ঠিক আছে, পরে আছে এস, পরে আছে এক্স, পরে আছে কে, পরে এফ, এরপর ওয়াই। এটা দিয়ে আমি এখন লগ ইন দিব। দেখেন লগ ইন দেওয়ার পরে এখানে একটা অপশন আছে। দেখেন এই যে এখানে এই যে লেখা আছে, দেখেন এই যে অটো লগ আউটের উপরে অটো মাইগ্রেশন স্ট্যাটাস অর আপডেট, এখানে ক্লিক দেন। ক্লিক দেওয়ার পরে দেখেন এখানে লেখা আছে, দেখেন নোটবুক অটো মাইগ্রেশন ক্যান নট বি অন অ্যাগেইন ওয়ান্স ইট ইজ টার্ন অফ। অর্থাৎ একবার যদি আপনি অটো মাইগ্রেশনটা বন্ধ করেন, তাহলে এটা চালু করতে পারবেন না। তাহলে এই যে এখানে লেখা আছে, দেখেন এই যে ডান সাইডের কোনায় অটো মাইগ্রেশন স্ট্যাটাস ইয়েস আমার দেওয়া আছে। আমি চাচ্ছি, আমি এখন বর্তমানে শেরপুরে ইলেকট্রনিক্সে চান্স পাইছি। আমি এর উপরে আমার ময়মনসিংহ পলিটেকনিক আছে ইলেকট্রনিক্স, আমি চাচ্ছি যে ওইখানে যাব। এই জন্য আমি ইয়েস চালু রাখছি। এখানে যদি ইয়েসের এখানে একটা ক্লিক দেন, এটা নো হয়ে যাবে। নো হয়ে যদি একবার সাবমিট করেন, এটা অন করা যাবে না। আমি চাচ্ছি আমি মাইগ্রেশনে ময়মনসিংহ যাব আর কি, এই জন্য আমি চালু রাখবো। যখন ময়মনসিংহের ওখানে সিট ফিল আপ হবে না, তখন আমি শেরপুর থেকে ময়মনসিংহে ইলেকট্রনিক্সে চলে যেতে পারবো। এখানে কোনায় যেটা আছে, এখানে আপনি চাপ যদি বন্ধ করেন তাহলে এখানে অফ করে দেবেন অটো মাইগ্রেশন স্ট্যাটাস ইয়েস এখানে, আর যদি না চান তাহলে দরকার নেই। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।